হচ্ছেন শিপ্রা রানী, যিনি মনের সুখে প্রায় গান গেয়ে থাকেন। তিনি একজন সনাতন ধর্মাবলম্বী। 2025 সালের মে মাসের 28 তারিখ রাতে আনুমানিক 11টার দিকে কেরানীগঞ্জ মধ্যের চর এলাকার নির্জন রাস্তায় ঘুরে বেড়াতে থাকেন এই বোনটি। তার সাথে কথা বলে বোঝা যায় তিনি মানসিকভাবে অসুস্থ। নিজের পরিচয় বা ঠিকানা কিছুই স্পষ্ট করে জানাতে পারছিলেন না। আলহামদুলিল্লাহ, আমরা দ্রুতই আমাদের টিম নিয়ে তাকে নিরাপদে উদ্ধার করি এবং আমরা তাকে আপনঘর ফাউন্ডেশনের সুরক্ষিত ও শান্ত পরিবেশে নিয়ে আসতে সক্ষম হই। আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে তার সাথে প্রতিনিয়ত কথা চালিয়ে যাই এবং তার পরিবারের সন্ধান পাওয়ার জন্য চেষ্টা করি। তার দেওয়া তথ্য অনুযায়ী আমরা টঙ্গী চেরাগালিতে তাকে নিয়ে তার পরিবারের খোঁজ করতে যাই। আপনার বাসা চিনবেন? বাসা দোকান। বাসা দোকান? দোকানে দোকান। আমরা আজকে আপনাকে নিয়ে আসলাম এই যে টঙ্গীতে। আপনি চিনবেন? বাসা চিনবেন? আলহামদুলিল্লাহ, শিপ্রা রানী যেই তথ্য দিয়েছিল তার সম্পূর্ণ সঠিক। আমরা তার পরিবারকে খুঁজে পেতে সক্ষম হই। আপনি চিনতে পারছেন এই জায়গা? জি। আপনার ভাই কোথায়? ওই যে সাব আছে। এই যে এই দোকানে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ইনি আপনার বোন, এই যে শিপ্রা রানী? আপনার খালাতো বোন? হ্যাঁ, আমরা তো অনেক কষ্ট করে আপনাদের এই অ্যাড্রেস খুঁজে বের করে চলে আসছি। হ্যাঁ হ্যাঁ। আপনার কিছু বলার আছে? আপনার বোন যে এতদিন, কতদিন হয়েছে আপনার বোন হারাইছে? ওই তো দেশে থেকে আমাদের এখানে একটা ছিল, ওর মাথায় ডিস্টার্ব, মাথায় সমস্যা। চিকিৎসা করছি, খাওয়াইছি, আমাদের ওখানে ছিল। তাই শেষে আমি অনেক খবর লইছি দেশে, কিন্তু পান নাই। না পাইনি। শেষে করছে আবার আইছে, অন্য অন্য এলাকায় ঘুরছে। ওর ভাই বলছে আমাদের যোগাযোগ খুব কম। পান নাই না। তারপরে আপনার বোনকে তো আমরা নিয়ে আসলাম আজকে। আপনি খুশি লাগতেছে? খুশি তো লাগে, কিন্তু এখন ঠিক হয়েছে, মাথা ঠিক হয়েছে। উনি তো আমাদেরকে অ্যাড্রেস দিল, এই অ্যাড্রেস অনুযায়ী আমরা আসছি, মানে উনি সুস্থ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের অনেক আনন্দের দিন। আপনঘর ফাউন্ডেশনে থাকা মেহমান, যিনি সনাতন ধর্মাবলম্বী ছিলেন, শিপ্রা রানী, তাকে আমরা আজ তার পরিবারের কাছে হস্তান্তর করব। তার দেওয়া তথ্য অনুযায়ী তার ঠিকানাতে আমরা আসি এবং তার পরিবারকে আমরা খুঁজে পাই। তো আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এই ধরনের কোনো মেহমান পেলে অবশ্যই আপনঘর ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। এমন হাজারো শিপ্রা রানী পরিবার থেকে বিচ্ছিন্ন। আপনাদের সকলের দোয়া চাই আপনঘর ফাউন্ডেশন যেন ঠিক এভাবেই অসহায়, পরিবার থেকে বিচ্ছিন্ন মানুষগুলোর জন্য কাজ করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।